মতিঝিল ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে রয়েছেন সহকর্মী আরাফাত ইসলাম। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আরাফাত, আমরা জানি যে সেখানে প্রতিবাদ কর্মসূচি হচ্ছে এবং কর্মসূচিতে আন্দোলনকারীরা কি বলছেন, বিস্তারিত জানাবেন এই ব্যাপারে। নাবিলা, যেমনটি বলছিলেন, গত 24শে মে ইসলামী ব্যাংকের সাবেক গভর্নর এম জোবাইদুর রহমান পদত্যাগ করেন এবং একই দিন রাত 9টার দিকে বাংলাদেশ ব্যাংক নতুন চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে নিয়োগ দেন। মূলত যে নতুন চেয়ারম্যানের নিয়োগ, এই নিয়োগকে কেন্দ্র করেই কিন্তু এই মানববন্ধন আজকে টানা দ্বিতীয় দিনের মতন চলছে। ঈদের ছুটির পর গতকাল থেকে আমরা দেখতে পেয়েছি ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে যারা গ্রাহক রয়েছেন, ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম ব্যানারে তারা এই মানববন্ধন করছেন। তারা যেমনটি দাবি করছেন, সদ্য নিয়োগকৃত যে নতুন চেয়ারম্যান রয়েছেন খুরশিদ আলম, তিনি আওয়ামী সরকারের আমলে কিন্তু বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর থাকাকালীন অবস্থায় ইসলামী ব্যাংকে এস আলম কর্তৃক যে লুটপাট এবং বিদেশে অর্থ পাচার হয় তার সঙ্গে তিনি সংশ্লিষ্ট ছিলেন, এমনটি তারা দাবি করছেন এবং তাকে তারা আওয়ামী লীগে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিচ্ছেন। একই সাথে এস আলমের ঘনিষ্ঠ সহচর হিসেবে তারা আখ্যা দিয়ে বলছেন, নতুন করে তাকে এই ব্যাংকটিতে নিয়োগ দেওয়ার ফলে আবারও যে গ্রাহকদের যে আমানত রয়েছে সেটি শঙ্কার মুখে পড়েছেন। তাদের এই ব্যাংকটি আবারও তারা লুটপাটের শিকার হবেন এমনটাই তারা মনে করছেন এবং সেই আশঙ্কা থেকেই নতুন যে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে তাকে তারা অবিলম্বে পদত্যাগের কথা বলছেন এবং তারা যেমনটি বলছেন, নিয়ম বহির্ভূতভাবে কোনো ধরনের বোর্ড অফ ডাইরেক্টরের মিটিং ছাড়াই কিন্তু তাকে বাংলাদেশ ব্যাংক এর হস্তক্ষেপে নিয়োগ দেওয়া হয়েছে এমনটি তারা বলছেন। একই সাথে তারা বলছেন, সাবেক চেয়ারম্যানের পাশাপাশি যে এমডি রয়েছেন ওমর ফারুক, তাকেও কিন্তু জোরপূর্বক ছুটিতে পাঠানো হয়েছে, তাকেও তারা পুনরায় শপথে বহাল দেওয়ার কথা বলছেন। তারা যেমনটি বলছেন, এস আলম কর্তৃক বিগত দিনে ব্যাংকটির যে দুরবস্থা হয়েছিল, যার ভুক্তভোগী গ্রাহকরা, এবং এখনো কিন্তু ব্যাংকটি পুনরায় অবস্থায় ফিরে আসতে পারেনি, এখনো তারল্য সংকট রয়েছে। এমত অবস্থায় আমি সরকার আমলে যারা বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন তাদেরকে আবার পুনরায় নিয়োগের মাধ্যমে মূলত ফ্যাসিস্টের দোসরকে পুনর্বাসন করা হচ্ছে এমনটি তারা বলছেন। একই সাথে আপনাকে জানিয়ে রাখি, রাজধানীর এই দিলকুশার পাশাপাশি সারা বাংলাদেশেই কিন্তু একযোগে তারা আজকে এই মানববন্ধন কর্মসূচি পালন করছেন। তারা যেমনটি বলছেন, ব্যাংকটির যে নতুন চেয়ারম্যান রয়েছেন তাকে তারা ব্যাংকে প্রবেশ করতে দিবেন না এবং অনতি বিলম্বে যদি এই নতুন চেয়ারম্যানকে অপসারণ করা না হয় বা তিনি স্বেচ্ছায় পদত্যাগ না করেন তাহলে কিন্তু তারা আরো কঠোর কর্মসূচির ডাক দিচ্ছেন। তারা যেমনটি বলছেন, জীবন দিয়ে হলেও তারা তাদের আমানত রক্ষা করবেন এবং ব্যাংকটি যাতে আর পুনরায় অবস্থায় ফিরে না যায় সেটির জন্য তারা সচেষ্ট থাকবেন এবং সচেতন রয়েছেন। এর পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি, এখানে আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই কিন্তু পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে, যেহেতু গতকাল আন্দোলনকারীদের সাথে পুলিশের একটি ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের সৃষ্টি হয় এবং এখানে যারা আমানতকারী এবং গ্রাহক যারা রয়েছেন, গতকালের পুলিশের সাথে তাদের যে সংঘর্ষ হয়েছে সেটিরও কিন্তু তারা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। পুলিশ যেমনটি বলছেন, এখানে যেহেতু ইসলামী ব্যাংকের পাশাপাশি আরো বিভিন্ন ব্যাংকের শাখা রয়েছে, যাতে করে কোনো ধরনের ব্যাংকিং কার্যক্রম বিঘ্ন না ঘটে তার ফলে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেটির জন্য তারা সজাগ রয়েছেন আমরা দেখতে পেয়েছি এবং পুলিশের সাজোয়া যান সহ জলকামান সবকিছুই প্রস্তুত রাখা হয়েছে। এখন পর্যন্ত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে থেকে মানববন্ধনের এই ছিল আমার কাছে সবশেষ আপডেট। নাবিলা।